করে উঠত। জান্নাতের মহিলাদের মধ্যে যদি একজনও দুনিয়ার দিকে উকি দিত, তাহলে আসমান জমিনের মাঝখান আলোকিত হয়ে যেত। World will be made more beautiful, pure, and useful by Allah in paradise. আজকে আমরা জান্নাতে যে উহুদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কোরআনে কি বলে, হাদিসে কি বলে, আল্লাহ পাক উহুদের সম্বন্ধে কি বলেছেন, পুরো বিস্তারিত আলোচনা করব। কোরআন ও সহিহ হাদিসের আলোকে নাম ও সংখ্যা। আল্লাহ তাআলা তাদের নাম দিয়েছেন হুরন ইন, বা বড় বড় চোখওয়ালা সুন্দরী রমণী। সর্বনিম্ন জান্নাতের জন্য 2 জন, আর উঁচু মর্তবার জন্য 70 জন বা তার চেয়েও বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের প্রত্যেকে 2 জন করে স্ত্রী অথবা হুর। তাদের সৌন্দর্য এত বেশি, extremely high, round, never sagging. The Messenger of Allah said, every believer will যে পায়ের গোছার ভিতরে মজ্জা, মাংস ও চামড়ার ওপাক থেকেও দেখা যায়। বুখারী 3245 নম্বর, মুসলিম শরীফ 2834 নম্বর আয়াত। সৃষ্টি ও পবিত্রতা। তারা মানুষ বা জিন নয়, আল্লাহ জান্নাতের বিশেষভাবে সৃষ্টি করেছেন। তাদেরকে এর আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। সূরা আর রহমান 56 নম্বর এবং 74 নম্বর আয়াত। করে উঠত। জান্নাতের মহিলাদের মধ্যে যদি প্রতিবার সহবাসের পর আবার কুমারী হয়ে যান। আসমান জমিনের মাঝখান আলোকিত হয়ে যেত। শারীরিক সৌন্দর্য, চেহারা চাঁদের মতো উজ্জ্বল, সূর্যের মতো ঝকঝকে, চোখ খুব বড়, কাজল আঁকা, কালো ও সাদার মধ্যে চরম বৈপরীত্য, চুল অত্যন্ত লম্বা, চোখ খুব বড় বড়। World will be made more beautiful, pure, and useful by Allah in paradise. কাজল আঁকা, কালো সাদার মধ্যে চরম বৈপরীত্য, চুল অত্যন্ত লম্বা, কোঁকড়ানো, সুগন্ধযুক্ত, শরীর এত স্বচ্ছ যে ভিতরের হাড়ের মজ্জাও দেখা যায়। গায়ের রং 3 প্রকার, ধবধবে সাদা, সবুজ জাত ও গোলাপি লাল। বয়স চিরকুমারী, চির যৌবন, 33 বছরের যুবতীর মতো। গন্ধ ও সাজসজ্জা, তাদের ঘাম কস্তুরীর চেয়েও সুগন্ধি। পোশাক 70টি রঙিন পোশাক একসাথে পরিধান করে, তবুও শরীরের সৌন্দর্য ঢাকা পড়ে না। In Jannah, for every believer, there will be a single open tent made of pearl, and the breast of his houri গহনা সোনা, রূপো, মুক্তা, ইয়াকুব, জবরজত দিয়ে সাজানো। কথা ও আচরণ, তারা কেবল নিজের স্বামীর জন্যই গান গায়। আমরা চিরজীবী, কখনো মরবো না। আমরা সুখী, সুন্দরী, কখনো দুঃখ পাবো না। আমরা সন্তুষ্ট, কখনো অসন্তুষ্ট হব না। যে ব্যক্তি ধন্য, যার জন্য আমরা আর আমার জন্য যারা। তাবারানি ইবনে আবি দুনিয়া হাসান। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, দুনিয়ার স্ত্রী বা স্বামী যারা থাকবে, তারা জান্নাতের হুরের চেয়েও অনেক বেশি সুন্দর এবং মর্যাদাবান হবেন। মানে যারা স্ত্রী বা স্বামী মারা যাবে, তারা জান্নাতে যখন ঢুকবে, তারাও কিন্তু হুরের মতো সৌন্দর্য হবে। দুনিয়ার মহিলারা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন সে হুরের ইনের চেয়েও সুন্দর হবে। মানে আমাদের যারা স্ত্রীরা মারা গেলে, তারাও হুরের চেয়ে অনেক সুন্দর হবে। তাবারানি সহিহ লিগায়রি। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদৌসে আমাদেরকে হালাল সঙ্গিনী প্রবেশ করান এবং সেখানে চিরস্থায়ী সুখ দান করুন। আমিন ইয়া রাব্বিল আলামিন। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করে। সবাই বলি আল্লাহু আমিন। এবং ভিডিওটা সবাই এতটা শেয়ার করো যে মানুষ ইসলামের পথে ধাবিত হয় এবং ইসলাম সম্বন্ধে জ্ঞান অর্জন করে। আর সবাই এই জান্নাতের পাওয়ার আশায় অন্তত আল্লাহ পাকের ইবাদত করো। কিছু হোক আর না হোক, অন্তত জান্নাতের আশায় তো অন্তত ইবাদত করো, যাতে মানুষ সঠিক পথে চলে এবং ইসলামের জ্ঞান অর্জন করতে পারে। এবং প্রত্যেকে আমরা নিজেরা যদি চেঞ্জ হয়ে যায়, দুনিয়া চেঞ্জ হয়ে, বা দুনিয়া চেঞ্জ হলে ইসলামের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। ইসলাম এমন একটা ধর্ম যেটা মানুষের শান্তির মধ্যে এক অতিবাহিত জীবন যাপন। দুনিয়াতে আমরা কি পাবো কি জানি না, কিন্তু আমরা আখিরাতে ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবো। এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় এবং আশা এবং পাওনা। আশা করি আপনাদের এই ইনফরমেশনটা খুবই ভালো লাগবে এবং গুরুত্বপূর্ণ। আর এই ইনফরমেশন যদি আরো পেতে চান, অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটাকে। দুনিয়াতে একমাত্র শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্ম, এর উপরে কোনো কথা নেই। সবাই বলে আল্লাহু আমিন। ওকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।